আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি দেখতে থাকেন। কচু শাক রান্না। প্রথমে চলে গিয়েছিলাম আমাদের এখানে এক দাদার বাড়িতে চলে যায়। তারপর আম্মু এখানে বিলের টানে, পুকুরে টানে এখানে কচু শাক তুলতেছিল। সেখানে কচু শাক তুলতেছিল। আমি অনেকদিন পরে দেশে আসছি, দাদির সাথে দেখা করতে বাড়িতে চলে যাচ্ছি। আমি আরও আমার সাথে আমার ছোট বোন আছে। তারপর বাড়ির দিকে চলে যাই। আর এই পুকুরে মাছ ছাড়া হয়েছে, অনেক মাছ ছাড়ছে, পানি পুকুর ভরা। আর জুরবাইরা এদিকে হলো ময়মনসিংহের সবারই ঘরে ঘরে পাকার আছে, মানে পুকুর পাকারই বলে এদিকে। তারপর আমরা বাড়ির দিকে চলে যাই। আর বাড়িতে মানুষ কেউ থাকে না, মানে দাদি থাকে আর দুইজন থাকে, সবাই ঢাকাতে থাকে, কেউ থাকে না, পুরো বাড়িটাই ফাঁকা পড়ে যায়। তারপর বাড়ির দিকে চলে যাই। দেখো, আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম দাদির সাথে দেখা করে। তারপরে এখানে একটা কুয়াটা ভরা ছিল ব্যাঙ, উপরে কতগুলা ব্যাঙ বাইসা ছিল, একদম দেখা যাচ্ছিল। দেখো, আমি জুম করে নিয়েছিলাম, কুয়ার ভিতরে অন্ধকার ছিল, একদমই দেখা যাচ্ছিল না। অনেকগুলো ছোট ছোট ব্যাঙ ছিল। ব্যাঙগুলো দেখতে সুন্দরই লাগতেছিল, উপরে বেশি আছে, লাফালাফি করতেছিল। তারপর দেখো, দাদিদের এখানে একজন থাকে, তারপর ওর মেয়ে এটা। আর দেখো, এটা ওর বিড়ালটাও পালে। বিড়ালটা কত সুন্দর, ডাক দিলে আসে, কাছে আসে একদমই। অনেকটা সুন্দর ছিল। একদম যখন ছোট ছিল তখন থেকে এটাকে ওরা লালন পালন করে বড় করেছে। দেখো কত সুন্দরভাবে কোলে নিচ্ছে। আর আমার তো বিড়াল দেখলেই ভয় করে, আমি কোলে নিতে চাই না। আর দেখো কত সুন্দরভাবে কোলে নিয়ে খেলতেছিল। আমি ধরতে চাচ্ছিলাম, কিন্তু আমি ধরবো না, আমার ভয় করে। বিড়ালকে জলপাই হাঁকতেছিলাম। বিড়াল সুন্দরভাবে আমার মোবাইলে ক্যামেরা দেখে আপোজ দিতেছিল। আর এখানে কাকির অনেকগুলা ছিল, চিলার ছিল। আর এদিকে আমার বোন তো সুপারি করতেছিল, দাদিকর গাছের সুপারি। ও সুপারি একটা পেয়েও গেছে, আর একটা সুপারি পাইছে, আমাকে দিতেছিল। দুইটা সুপারি পাইছিল। তারপর দেখো, এই গাছগুলোকে আমরা কবিতার ফুল গাছ নামে চিনি। এই গাছগুলো মাঝখানে টিকটকে অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল, চুলে দিলে নাকি অনেক চুল পড়া কমে। এদিকে দাদি সুপারি পেরে শুকাতে দিয়ে দিছে। আর গাছে দুন্দল খাওয়ার মানুষ নেই দেখা দুন্দল গাছে বাতি হয়ে বুড়ো হয়ে যাচ্ছে। এদিকে দেখো, সুপারি গাছে চতুর্দিকে বড়া অনেক গাছগাছালি আছে। এদিকে আমার বোন তো পেয়ারা গাছে উঠে পড়ছে, পেয়ারা নাই, ছোট ছোট আবার আসতেছে। তারপর দেখো, ওই ছোট্টটাও পেয়ারা গাছে উঠে গেছে, উঠে দুটাই চালের উপর উঠে গেছে একজনে, আর ওকেও ডাকতেছিল যে চালের উপর ওঠার জন্য। আর এদিকে আম্মু চলে আসছে কচু শাক তুলে নিয়ে, সাথে যেদিকের ক্ষেতের থেকে অনেকগুলো ধুন্দল নিয়ে আসছে। দেখে বলা অনেকগুলো ধুন্দল হয়ে আছে। তারপর চালনিতে রেখে এখন আমরা সবাই বাড়িতে চলে যাব। এদিকে কিছু লাকড়িও নিয়ে আসছে, গাছের নিচে ছিল, পুকুর পাড়ে পুকুরে পড়েছিল, ওখান থেকে তুলছে। ও তারপর বাড়িতে চলে এসে আম্মু বলতেছিল যে আমি কচু শাকগুলো কেটে দিই। তারপর আমি এখানে কাটতে বসে গেছি, একটা বালতি নিয়ে, দা নিয়ে, আর কচু শাকগুলো নিয়ে। আর এখানে আমি কচু শাকগুলো ভালোভাবে বেছে নিতেছিলাম, যে অনেকগুলো কচু শাক ভালো থাকে না, পাতাগুলো নোংরা থাকে। সেই সব পাতাগুলো ফেলে ভালোভাবে এখন কুচি কুচি করে ছোটো ছোটো করে সাইজ মতো এখন কেটে বালতিতে রেখে দেবো। এই তো কাটা হয়ে গেছে সম্পূর্ণ কচু শাকগুলো, আজকে রান্না করা হবে। তারপর এখানে কাজ নাই, আমার ছোটো বোন একটা পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে আসছে। ছোট্ট পেঁপেটা পেকে যাইতেছিল, হাফ পেকে গেছে, হাফ পরিমাণের। তারপর এটাকে আমাকে বলতেছিল যে সিলে দাও, আমরা সবাই মিলা খাই। আম্মু বলতেছে যে সিলাও। তারপর আমি এখানে দাঁড়িয়ে তো ছিলাম, দাঁড়টা কাছেই ছিল। তারপর বললাম পেঁপেটা ধুয়ে নিয়ে আসো। তারপর এখানে পেঁপেটাকে কাটলাম, কাটার পরে দেখলাম পেঁপেটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল, এত পরিমাণে মিষ্টি ছিল। ছোট্ট একটা পেঁপে, ভিতরে বিচি হয় নাই, কিচ্ছু নাই। তারপর এদিকে আম্মু বিকালবেলা রান্না বসিয়ে দিয়েছে। কচুগুলোকে এক এক করে ছোট কড়াইতেই নিয়েছে, কড়াই বারবার ডুবে কে, সেজন্য বড় কড়াইয়ের থেকে ছোট কড়াই ভালো, একবারের জায়গায় দুইবার দিল। তারপর একবার নামিয়ে নিয়েছে, এখন আবার দিচ্ছে। কচুগুলোকে ভালোভাবে ভাপ দিয়ে নেবে। তারপর ভাপ দেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়েছে। এখন এখানে তেল ছাড়া, শুধু তেল ছাড়া এখানে মশলা কষিয়ে নেবে। দিয়ে দিয়েছে হালকা পরিমাণে হলুদ, একদম হালকা পরিমাণের দিয়েছে। আর দিয়েছে এখানে মরিচের গুঁড়ো। আর
একদম হলুদ না দিলেও চলে, তাহলে ভালোভাবে সবুজ থাকবে। তারপরে এখানে দিয়ে দিয়েছে চাপা শুকটি, 3-4টা চাপা শুকটি দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। মশলাটা একদম লাল লাল কালার চলে আসছে, উপরে তেল দেয়নি তাই তেল ভাব চলে আসেনি। তারপর এখানে দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা রসুন জিরা এগুলোর বাটা দিয়ে দিয়েছে। তারপর এখানে মশলা বাটা যে পানিটা ছিল এখানে আরেকটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নিতেছে। আর এখন যেই মশলাটা ভালো পরিমাণে ফুটে একদম পানি শুকিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে সেই কচু শাকগুলো এখানে দিয়ে দিবে। কচু শাকগুলো পানি সহই রেখে দিছিল, না হলে এখানে আমার জলপাই লেবু পাতা নিয়েছে দিবে বলে, আর এখানে ফোড়ন দিবে বলে তেলে, সেজন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিছে। মশলাটা এদিকে কষানো প্রায় হয়েই গেছে, আর একটু হালকা পরিমাণে কষিয়ে নিবে, যাতে পরিমাণ মতো পানি না থাকে, ভালোভাবে কষাতে হবে, না হলে এটা অন্যরকম একটা ব্যাড স্মেল আসবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন সেই কচু শাকগুলো দিয়ে দিবে। আর কচু শাকের একটু পরিমাণও পানি ফালানো হয় নাই, নাহলে পুষ্টি চলে যাবে। আর শাকটা একদম সবুজ থাকবে, হলুদ একদম কম দিতে হবে, এমনকি হলুদ না দিলেও চলবে। শাকটা একদম সবুজ সবুজ থাকবে, খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে এটাকে রেখে দিতে হবে। আর জালটা ভালোভাবে বাড়িয়ে দিতে হবে, যেহেতু কচু শাকে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল, পানিটা যাতে ভালোভাবে খাওয়া যায়। সম্পূর্ণ পানি খাওয়াতে হবে, একদম শুকনো শুকনো। এখন অর্ধেক পানি খাইয়ে ফেলা হয়েছে কচু শাকের, তখন এখানে দিয়ে দিচ্ছে 5-6টা জলপাই, কাঁচা জলপাই দিয়ে দিছে। জলপাইগুলো যেহেতু সিদ্ধ হওয়া লাগবে, সেজন্য জলপাইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছে। আর এদিকে জলপাইগুলো দেওয়ার পর ভালোভাবে একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছে লেবুর পাতা। কচু শাকটা যেহেতু প্রায় হয়ে গেছে, সেজন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, লেবুর পাতা দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে কচু শাকে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, একদম সবুজ। জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। একদম সুন্দরভাবে নাড়তে থাকতে হবে, না হলে কচু শাক নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে আম্মুর। আর এই রান্নাটা কিন্তু আমার আম্মু করতেছিল, আমি এখানে রান্না করিনি, একদমই রান্না করিনি। দেখো কি পর্যাপ্ত পরিমাণে নাড়তে হচ্ছে এখানে। তারপরে এদিকে দেখো আমি ওখানে বের হয়ে গেছি, আর এদিকে আমার ছোট বোন গাছে ঝুলতা ছিল পানির উপর। তারপর ওকে বললাম ওখান থেকে নাম পড়ে যাবি, তারপর ওখান থেকে নামে দেখে বললাম আমি ভিডিও করতেছিলাম, তারপর আটকানোর চেষ্টা করতেছিল। আর দেখো কচু শাকটা হয়ে গেছে। তারপর এখানে তেলে ফোড়ন দিয়ে কচু শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়ে এসেছে।